মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে জানিয়েছিল ইরানের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এবং ইরান যুদ্ধবিরতির প্রস্তাব মেনেও নিয়েছে। সুতরাং এখন থেকে 12 দিন যুদ্ধবিরতি চলবে এবং এই 12 দিন যুক্তরাষ্ট্র ইরানে কোনো ধরনের বোমাবর্ষণ করবে না। সেই সঙ্গে ইরান যেই শর্তগুলো দিয়েছিল, যে ইরানের 10টা শর্ত ছিল, 10টা শর্তের মধ্যে উল্লেখযোগ্য একটা শর্ত ছিল যে শুধু যুক্তরাষ্ট্রই নয়, ইরানে কেউই হামলা চালাতে পারবে না, সেটা ইসরায়েল হোক বা যুক্তরাষ্ট্র হোক। যুদ্ধবিরতির মাত্র 4 ঘন্টা না পেরোতেই ইরানের বিভিন্ন জায়গাতে ইসরায়েল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আজকের যেই নিউজটা আমরা পাচ্ছি, ইসরায়েলের এক সংবাদ মাধ্যম বিষয়টা নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন যে তারা ইরানের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। কারণ হিসেবে তারা বলেছেন যে ইরানও তাদের ভূমিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং যার জন্য ইরানে ইসরায়েল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন বা ইরানে ইসরায়েল হামলা চালাচ্ছেন। অপরদিকে আরেকটা তথ্য হচ্ছে যে আমেরিকাকে ইরান যেই 10টা শর্ত দিয়েছে, তার মধ্যে একটা শর্ত ছিল যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবং এই অঞ্চলে কোনো ধরনের হামলা, কোনো ধরনের বম্বিং, কোনো কিছুই চলবে না। সেটা ইয়েমেন, লেবানন সহ অন্যান্য যে দেশগুলো রয়েছে বা ফিলিস্তিন, গাজা, কোনো দেশের উপরেই কেউ আগ্রাসনী হামলা চালাতে পারবে না। এইটা ছিল ইরানের একটা শর্ত, ইনক্লুডিং ইরানেও হামলা চালাতে পারবে না। কিন্তু নেতানিয়াহুর কার্যালয়, ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর কার্যালয় একটা বিষয় জানিয়েছে যে তারা যুদ্ধবিরতির 9টা শর্ত মেনে নিবে, কিন্তু একটা শর্ত তারা মানবে না। যে শর্তটা হচ্ছে, ইরান বলেছেন ইরান, ইয়েমেন এবং যেই লেবানন, এই দেশগুলোতে হামলা চালানো যাবে না, এই দেশগুলোতে হামলা বন্ধ করতে হবে। ইসরায়েল বলতেছেন যে তারা এই দেশগুলোতে হামলা চালাবে, তারা ইরানে হামলা চালাবে না, কিন্তু তারা ইয়েমেনে হামলা চালাবে, তারা লেবাননে হামলা চালাবে, তারা গাজাতে হামলা চালাবে, তারা ফিলিস্তিনে হামলা চালাবে। অর্থাৎ তারা সকল শর্ত মেনে নিলেও একটা শর্ত মেনে নেবে না। মানে এই বিষয়টা দ্বারা একটা জিনিস সুস্পষ্ট হয় যে ইসরায়েল চায় না মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক এবং মধ্যপ্রাচ্যে একটা সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ লেগে থাকুক। সেটাই মূলত ইসরায়েলের চাওয়া এবং সেই চাওয়াটাই তারা প্রকাশ্যে না বললেও আকার ইঙ্গিতে এটাই বোঝাচ্ছেন। অপরদিকে ইরানে হামলা চালাবে না বলেও নেতানিয়াহুর দেশ ইরানেও হামলা চালিয়েছে গতকালকে যখন ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন। অপরদিকে শেহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনিও এক্সে পোস্ট করে জানিয়েছেন যে আগামী 10 এপ্রিল শুক্রবার, যে 10 এপ্রিল শুক্রবার আসতেছে, সেই শুক্রবারে পাকিস্তানের মধ্যে ইরানের প্রতিনিধি দল এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে একটা বৈঠক হবে, যেখানে উপস্থিত থাকবেন, যেখানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের মেবি প্রতিরক্ষা মন্ত্রী হেক্সেথ, সে উপস্থিত থাকবে। অপরদিকে ইরানের পক্ষ থেকে ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তারা উপস্থিত থাকবে এবং তাদের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি, দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির জন্য একটা বৈঠক হবে। যেই বৈঠকে ইরান যে 10টা শর্ত দিয়েছে সেই শর্তগুলো পর্যালোচনা হবে। ট্রাম্প যদিও বলছেন তারা যুদ্ধে জিতে গেছেন, হয়তোবা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে ইরানকে ট্রাম্প সহযোগিতা করবেন, হরমুজ প্রণালী কীভাবে ট্যাক্স আদায় করতে হয় সেই বিষয়ে ইরানকে সহযোগিতা করবেন ট্রাম্প বলতেছেন। আবার ট্রাম্পের যিনি প্রেস সচিব রয়েছেন, তিনিও বলতেছেন যে যুক্তরাষ্ট্র জিতে গেছেন। তো এই সকল বিষয়গুলি নিয়ে আলোচনা চলতেছে এবং এই আলোচনার মাঝখানে নতুন করে যে আলোচনা সৃষ্টি হয়েছে যে ইসরায়েল তারা হামলা চালিয়ে যাচ্ছে, তারা হামলা অব্যাহত রেখেছে এবং ইসরায়েলের এই হামলার মাধ্যমে একটা বিষয় নিশ্চিত হওয়া যায় যে ইসরায়েল তারা চায় না যুদ্ধটা সিজফায়ার হোক, যুদ্ধটা বন্ধ হয়ে যাক। তারা চায় এই অঞ্চলে একটা যুদ্ধ লেগে থাকুক, কারণ মধ্যপ্রাচ্যে ইরান হচ্ছে সবচাইতে প্রতিপক্ষ শক্তিশালী পরাশক্তি ইসরায়েলের সামনে। কারণ মধ্যপ্রাচ্যের অন্যান্য সকল দেশগুলোই ইসরায়েলের সুরেই কথা বলেন, অলমোস্ট সকল দেশগুলোই। দু একটা দেশ হয়তোবা এখন এসে যখন তারা দেখেছে যে যুক্তরাষ্ট্র তাদেরকে রক্ষা করতে পারেনি, তারা হয়তোবা কিছুটা সুর পরিবর্তন করেছে, বাট অলমোস্ট সকল দেশ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভাষায় কথা বলেন। একমাত্র ইরানই রয়েছেন যারা ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলেন, যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলেন। সুতরাং ইসরায়েল তারা অবশ্যই চায় না যে যুদ্ধবিরতি হোক। যুদ্ধবিরতিটা বেচতে যেতে পারে
বা যুদ্ধবিরতিটা নাও হতে পারে, শুক্রবারের বৈঠক হবে কি না সেটা নিয়েও শঙ্কা রয়েছে। এর আরেকটা অন্যতম কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের যিনি ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন হেগসেথ, তিনি আজকে একটা বার্তা দিয়েছেন, যে বার্তায় তিনি বলেছেন যে ইরান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা করেছেন। অপরদিকে ট্রাম্প বলতেছেন তারা যুদ্ধে জিতে গেছেন, ইরান তাদেরকে বলেছে যুদ্ধবিরতি করতে, তাদের শর্ত মেনে নিয়েছে, হরমুজ প্রণালী তারা নিয়ন্ত্রণ করবেন, তারা ইরানকে সহযোগিতা করবেন ট্যাক্স আদায়ে। ট্রাম্পের প্রেস সচিব যিনি সেই মহিলা বলতেছেন, হোয়াইট হাউসের পক্ষ থেকে বলতেছেন যে যুক্তরাষ্ট্র যুদ্ধে জিতে গেছে। অপরদিকে হেগসেথ বলতেছেন ইরান যুদ্ধবিরতি ভিক্ষা করছে যুক্তরাষ্ট্রের কাছে। ইসরায়েল ইরানে হামলা চালাচ্ছে, ইসরায়েল লেবাননে হামলা চালাচ্ছে, ইসরায়েল ইয়েমেনে হামলা চালাচ্ছে। সো মধ্যপ্রাচ্যের যে অন্যান্য পরাশক্তিগুলো রয়েছে, হিজবুল্লাহ, হুতি, তাদের উপরে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে, ইরানেও হামলা চলছে। তো এত কিছুর মধ্যে যুদ্ধবিরতিটা হবে কি না, শেষ পর্যন্ত ইসরায়েলের কারণে যুদ্ধবিরতিটা থেমে যাবে কি না, এইটা নিয়ে অনেক বিশ্লেষকের মধ্যেই আলোচনা হচ্ছে। বিশেষ করে পাকিস্তানের যিনি আসিফ মুনির রয়েছেন, ফিল্ড মার্শাল আসিম মুনির, তিনিও আশঙ্কা করেছেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হোক, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সিজ ফায়ারটা হোক, এইটা ইসরায়েল চায় না। আসিফ মুনির তার এক্স অ্যাকাউন্টে একটা বার্তা পোস্ট করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে পাকিস্তান নেগোসিয়েশন করার চেষ্টা করছে, পাকিস্তান চেষ্টা করছে ইরানকে মানাতে, পাকিস্তান ইরানের সঙ্গে কথা বলতেছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতেছে। যদিও ভিতরের খবর হচ্ছে যে পাকিস্তানকে মূলত ট্রাম্পই প্রেশার দিচ্ছে যুদ্ধবিরতি করানোর জন্য, কারণ এই যুদ্ধে জড়ানোর কারণে ট্রাম্পের অনেক ক্ষতি হয়ে গেছে, ট্রাম্প অনেক সমালোচনার মুখে পড়েছেন। ট্রাম্পের অপসারণের দাবি হচ্ছে যুক্তরাষ্ট্রে। ইতিমধ্যেই আপনারা জানেন যে ট্রাম্পে প্রায় ৮০ লক্ষ মানুষ ট্রাম্পের বিরুদ্ধে নো কিংস স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে। যুক্তরাষ্ট্রের প্রায় ৩২০০ শহরে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। অন্যান্য সকল দেশগুলো ট্রাম্পের সমালোচনা করতেছে। আমেরিকান যেই অন্যান্য রাজনীতিবিদরা রয়েছেন, বিশ্লেষকরা রয়েছেন, সেনেটররা রয়েছেন, তারা ট্রাম্পের সমালোচনা করতেছে। গত কয়েকদিন আগে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, যেখানে ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা হেগসেথকে সেনেটররা যেভাবে অপদস্থ করতেছিলেন এই যুদ্ধকে কেন্দ্র করে, সেগুলো ভাইরাল হয়েছে। তো ওভারঅল সকল বিষয়গুলো মিলিয়ে ট্রাম্প যুদ্ধবিরতি চাচ্ছে, সেইটা পাকিস্তানের মাধ্যমে করাতে চাচ্ছে, কিন্তু ট্রাম্প বলতেছেন ইরান তাদের কাছে যুদ্ধবিরতি দাবি করেছে। তো ইরান এ ব্যাপারে তারা হয়তো এতটা জোরালোভাবে কিছু বলে নাই, তারা বলতেছে ট্রাম্পের দাবিগুলো মিথ্যা বলেও তারা 10টা শর্ত দিয়েছেন। এবার এই শর্তগুলো মানবেন কি না, এই শর্তগুলো মেনে যুদ্ধবিরতি হবে কি না, শুক্রবারে কী ধরনের সিদ্ধান্ত আসবে, সেটা হয়তো বা শুক্রবারে দেখা যাবে। কিন্তু ইসরায়েলের কার্যক্রম দেখে, ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টার কার্যক্রম দেখে, হোয়াইট হাউসের কার্যক্রম দেখে মনেই হচ্ছে যে তারা যেন যুদ্ধবিরতিটা চাচ্ছে না। ইসরায়েল হামলা চালাচ্ছে ইরানে, এবং একদিকে তারা বলতেছেন তারা হামলা করবে না, যুদ্ধবিরতি মেনে নেবেন, অপরদিকে তারা হামলা চালাচ্ছেন। সুতরাং শুক্রবারের মিটিংটা হবে কিনা সেটা নিয়ে এখন সবচেয়ে বড় শঙ্কার সৃষ্টি হয়েছে।